হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে বৃহস্পতিবারের একটা সুন্দর ভেজ রেসিপি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে ছানার কালিয়া, না কোফতা নয়, ঠিকই শুনেছো, ছানার কালিয়া। এর জন্য একদম ডেলি ইউজের কিছু মশলাপাতি লাগবে, আমি বলে দিচ্ছি। ছানা তো লাগবেই, এছাড়া তোমরা পনির স্ম্যাশ করেও করতে পারো। গরম সাদা তেলের মধ্যে আমি কি করব, জিরে আর শুকনো লঙ্কাটাকে কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি। আর এটা আমার মা বানিয়েছে, তো তোমরা মায়ের হাতটাই দেখতে পাচ্ছ, আমি জাস্ট ভিডিও করছিলাম। তার মধ্যে যেই একটুখানি ফুটে উঠবে, লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে উঠবে, তার মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটা ফোড়নের জন্য দেওয়া হয়েছিল জিরের সাথে, গোটা জিরের সাথে। এরপর কিন্তু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবো। এটা তোমরা পরিমাণটা দিতে পারো নিজেদের স্বাদ মতো, যে যতটা ঝাল খাও। এরপর দিয়ে দিলাম বেসন। বেসনটাকে সমানে নাড়তে হবে, যাতে লামফর্ম না করে যায়, ডেলা ডেলা না হয়ে যায়। তো দিয়ে এটা সমানে সমানে নাড়তে থাকবো। এবার যখন দেখবো একটুখানি কালার চেঞ্জ হয়ে গেছে বেসনটা, অবভিয়াসলি বেসনটা হলুদ, সেটা একটু বাদামি বাদামি হতে থাকবে। তার মধ্যে দেখো আমরা একটুখানি কমিয়ে নেব, আঁচটা কমিয়ে নিয়ে এরপর ডেইলি ইউজের মশলাগুলো কিন্তু দিতে থাকবো। ডেইলি ইউজের সারেগামাপা মশলা, যেটাকে আমি বলি, জিরে, ধনে, আচ্ছা শুকনো লঙ্কা এখানে দেবো না, কাশ্মীরি মির্চ দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কা অলরেডি দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি রঙের জন্য। তার সাথে হলুদ দেবো। আর হ্যাঁ, গরম মশলা দিয়েছি, বাট একটু পরে, সেটা পরে বলছি। তো চলো এই মশলাগুলো দিয়ে, গুঁড়ো মশলাগুলো দিয়ে কিন্তু আবার নাড়বো। এবং তারপরে দিয়ে দেবো আবার একটু নুনও দিয়ে দেবো, সেটা আমি পরে বলছি। তো চলো এগুলো দিয়ে মোটামুটি নাড়তে থাকবো, কষতে থাকবো। মোটামুটি মিডিয়াম করেই আমরা করতে থাকবো। ওভেনে মিডিয়াম করে রেখেছি আঁচটাকে। তো দিয়ে এটা যখন কষতে কষতে হয়ে আসবে, তখন মোটামুটি এর মধ্যে নুন দেবো আর একটুখানি কিন্তু জল দেব, যখন আমার যদি মনে হয় যে মশলাটা একটু ধরে যেতে পারে। এই আইটেমটার একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে, উপকরণ হচ্ছে ক্যাপসিকাম। তো আমি এখানে সবুজ ক্যাপসিকাম ইউজ করেছি, তোমরা চাইলে বেল পেপার মানে রেড অ্যান্ড ইয়েলো ক্যাপসিকাম ইউজ করতে পারো। তো একদম ছোটো ছোটো করে দেখো ডুমো করে কেটে নিয়ে দেওয়া হয়েছে। এবং টমেটোও দিতে পারো, আমার কাছে টমেটো ছিল না, তো সেই জন্য আমি টমেটো সস ইউজ করবো। তো সস যেহেতু ওটা পরে ইউজ করবো, টমেটো দিতে হলে কিন্তু এখনই দিতে হতো। চলো এরপর আমি দিয়ে দিলাম, হাতে একদম স্ম্যাশ করে নিয়েছি ছানাটাকে। ছানা এমনি গুঁড়ো গুঁড়ো হয়, তারপরে সেটাকে চটকে একদম স্ম্যাশ করে নিয়েছি। এইটা এখানে আসে 400 গ্রাম ছানা। তো 400 গ্রাম ছানাকে আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, এটা আমি ভেজ বানাচ্ছি, তোমাদের বৃহস্পতিবার ভেজ ডে। তো তোমরা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়ে একইভাবে করতে পারো, তো যথেষ্ট ভালো লাগবে। টমেটোটাও দিতে পারো, তো আমি এখানে ইউজ করিনি, আমি বলে দিলাম এগুলো তোমরা দিতে পারো। এইবার দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে, ভালোভাবে মিক্স করতে হবে, এদিক ওদিক করে, ওপর নিচ করে, যাতে পুরো মশলাটার সাথে ছানাটা, বেসনটা ভালো করে মিক্স হয়ে যায়। এবং নুন কিন্তু অলরেডি দিয়েই দিয়েছি। এবং ক্যাপসিকামটার সাথেও যাতে ছানাটা পুরো মিক্স হয়ে যায়, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো চলো এটা নাড়তে নাড়তে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা তোমরা অবশ্যই আবারও তোমরা পরিমাণ মতো দেবে। তোমরা যদি টকটক খেতে ভালোবাসো তো দেবে। এটা মোটামুটি মিষ্টি মিষ্টি একটা রান্না হয়, তো আমি পরিমাণ মতো অল্প করেই দিয়েছি। তো চলো টমেটো সস দেওয়া হয়ে গেছে। এটা ভীষণ কম সময়ে, মাত্র 10 মিনিটের মধ্যে আর কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্নাটা করা যায়, এবং তার সাথে হেলদি প্লাস একটা ভেজ ডিশ। তো যারা ভেজিটেরিয়ান তারা অবশ্যই জানিও, যারা নন ভেজিটেরিয়ান তারাও জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা, অবশ্যই বানিয়ে দেখো। তো চলো কথা বলতে বলতে এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি, আবারও নুন চিনি এগুলো তো সব নিজের স্বাদ মতোই হয়, তো চিনি অবশ্যই দিয়ে দিয়েছি। এবং সমানে কিন্তু ব্যাপারটাকে নাড়তে হবে, চিনি দিয়ে নাড়তে নাড়তে। এরপর কিন্তু আমি দেব গরম মশলা। তো গরম মশলাটা মোটামুটি 1 চামচ ভর্তি দিলেই হবে। আর তার সাথে একটুখানি মা একটু দিল, বিকজ আমরা গরম মশলার গন্ধটা খুব পছন্দ করি। আর এটা মায়ের হাতের গরম মশলা বানানো, মানে যে গরম মশলা, গোটা গরম মশলাটাকে কড়াইতে, শুকনো কড়াইতে ভেজে নিয়ে দেন মিক্সিতে করে, এটার টেস্টটাই আলাদা হয়। দোকানেরগুলো কেন জানি না, সেটা সানরাইজ হোক বা অন্য কোনো ব্র্যান্ড, কোনোটাই আমাদের অত ভালো লাগে না। আর গরম মশলা গুঁড়োর প্রচুর দাম, তো সেই জন্য বেটার কি আমরা কিনে আনি। আর সবথেকে বড় কথা, এই যে গরম মশলাগুলো, এগুলো আমরা যখন আন্দামান বেড়াতে গিয়েছিলাম, ওখানে তো গরম মশলা খুব ফেমাস। তো দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো ওখানে খুব ফেমাস, তো আমরা এগুলো কিনে এনেছিলাম। তো সেগুলোও এখন চলছে, তো ভীষণ ভালো টেস্ট। চলো রান্নাটা প্রায় শেষের দিকে, দেখো তেল বেরিয়ে এসেছে, তখন আমরা দিয়ে দিলাম বাটার। তো আমরা যেহেতু এটা নিউট্রালাইট ইউজ করি, নিউট্রালাইটের একদম 0 ক্যালোরি আছে। তো দেখো সেটা মোটামুটি আমি 2 চামচ মতো ভর্তি করে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবারও নাড়তে হবে, নাড়তে নাড়তে এটাকে কিন্তু যেন একটা জিনিসই দেখতে হবে, নিচের দিকে ধরে না যায়, আবার অ্যাট দ্য সেম টাইম কিন্তু যাতে জলটা
অ্যাবজর্ভ হয়ে যায়, জলটা মিশে যায়, ফ্যাঁস ফ্যাঁসে নাহলে খেতে লাগবে। আমার কাছে ধনেপাতা ছিল না, তোমরা ধনেপাতা কুচি দিতে পারো। আমি ধনেপাতা বাটা দিয়ে দিয়েছি, বিকজ ধনেপাতা আমরা বেটে রেখে দিই যাতে কোনোভাবেই নষ্ট না হয়ে যায়, কারণ বর্ষাকালের ধনেপাতা বেশি দিন রেখে দিলে একটু হেজে যায়, তোমরা জানো সবাই হয়তো। তো সেই জন্য আমরা বেটে রাখি। তো আমার কাছে টাটকা ছিল না বলে আমি ওই বাটাটাই ইউজ করেছি। তোমরা প্লিজ কুচি ইউজ করবে, তাহলে সেটা খেতে আরও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। চলো চাপা দিয়ে রাখলাম 5-7 মিনিটের মতো। দেখো এতেই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো বাটারটা কিন্তু আলাদা করে বেরিয়ে এসেছে। এবার তুলে নিয়ে সার্ভ করার পালা। তো বন্ধুরা তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এবং এটা তোমরা আগে বানিয়েছো কি না। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা ডেলি আপডেট পাবে। আরও কিছু জানতে চান ইনবক্স করো। টাটা।